ওকে, তো আজকে আমরা যেটা দেখবো যে রিপোর্ট যেগুলো আমরা আগের দিন বানালাম সেগুলো গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট কি করে আমরা করতে পারছি। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন মানে রিপোর্ট তো ট্যাবুলার ফর্ম বা যে কোনো ফর্মে আমরা দেখলাম যে একটা টেবল স্ট্রাকচারে একটা র ডেটা আমরা দেখতে পাই বিভিন্নভাবে গ্রুপিং টুপিং করে, কিন্তু চার্ট আকারে যখন এই রিপোর্টটাকে আমরা আনতে পারি বা দেখতে পারি তখন দ্যাট অ্যাডস মোর ভ্যালু ফর দ্য লিডারশিপ। কারণ হচ্ছে তাদেরকে বসে বসে এখন তাহলে ট্রেন্ডস গুলো বোঝার জন্য ডেটা দেখার দরকার। তো চার্ট মেক্স ইট ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ গোয়িং অন ইন দ্য ডেটা। ঠিক আছে, এটার একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমরা যে রিপোর্টস গুলো আগের দিন বানালাম এই অ্যাকাউন্ট উইথ অর উইদাউট অ্যাপ্লিকেশন বা ধরো এই অপরচুনিটি রিপোর্টটা সবচেয়ে ভালো টু টেস্ট ইট অল। রিপোর্টের ওপরেও কিন্তু চার্ট অ্যাড করা যায়। ঠিক আছে, go ahead and do these charts. একটা রিপোর্টে নানা ধরনের চার্ট এখানে হতে পারে, সো ইউ ক্যান ট্রাই আউট ডিফারেন্ট চার্টস। এটা হরাইজন্টাল বার চার্টে আমি প্লট করছি যে বিভিন্ন স্টেজেস গুলো তার অ্যামাউন্ট গুলো আমি কি করে করছি। ঠিক আছে, এক্সারসাইজে এবার এটা স্টেজের উপরে গ্রুপিং আছে, টাইপ দিয়ে যদি গ্রুপিং করতে চাও টাইপের উপরে আমরা গ্রুপিং করে দেখতে পারি। তাই দুটো গ্রুপিং করা ছিল স্টেজ আর টাইপ দিয়ে, তাই না? দুটোর উপরে আমরা এটা করতে পারি। তো আমরা এখানে সাম অফ অ্যামাউন্টের উপর দিচ্ছি, এক্সপেক্টেড রেভিনিউর উপরেও করতে পারি, অন্য একটা ফিল্ডের উপরে রেকর্ড কাউন্টের উপরেও করতে পারি। ঠিক আছে, এই যেভাবে খুশি তুমি মানে চার্টটা দেখাতে চাও শো ভ্যালুজ করলে আমি এক্স্যাক্টলি ভ্যালুটা দেখতে পাবো। এটা অ্যামাউন্টে আরো ভালো বোঝা যায় যে এক্স্যাক্টলি কত অ্যামাউন্টের উপরে কাজ করছি। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস মাথায় রাখো, এই যে এখানে যে ইন্ডিয়ান টাইমে যখন আর দিয়ে বা ইন্ডিয়ান রুপিসে থাকে ক্যালকুলেশন তখন দেখো এই ভ্যালুগুলোকে কমা কমাটা ঠিক জায়গায় পড়ে, কিন্তু এই গ্রাফিকে যে এইগুলো আছে এগুলো এখনো মিলিয়ন ফিলিয়নে আছে। ঠিক আছে, লাখ বা ক্রোড় কিন্তু এই মানে সেলসফোর্স চার্টস এর উপরে আসে না, এটা একটা প্রবলেম। ওটা ইন্ডিয়ান নিউমেরিক সিস্টেমটা এখনো সেই জায়গায় নিয়ে আসে না। বার চার্ট, কলম চার্ট, যেটা হচ্ছে আমি অ্যাক্সিসটা উল্টে দিলাম খালি, স্ট্যাকড বার চার্ট, এটা হচ্ছে এটার মধ্যে সাবগ্রুপিং করে দেখানো। এখানে হচ্ছে এক্স অ্যাক্সিসে ওয়াই অ্যাক্সিস এইটা দিয়ে আমি তার মধ্যে এখানে সাবগ্রুপিং করছি, এটা নিড অ্যানালাইসিস এর মধ্যে আছে, মানে এটা টাইপ আর এটার ভেতরে স্টেজ। ঠিক আছে, মানে ভেঙে দেখালাম এর ভেতর। এটা আমি স্ট্যাক এইভাবেও দেখাতে পারি। লাইন চার্ট, এটা হচ্ছে অ্যামাউন্টটা তার মধ্যে লাইন, ডোনারটা ফেভারিট, এখানে পুরোটা আমি চার্টের মধ্যে বুঝতে পারবো যে কতটা পার্সেন্টেজ কি কি দিয়ে আছে। এখানে তুমি ইয়েটাও দেখতে পাবে যে কিভাবে আমি এটা করছি, এটা যদি স্টেজে নিয়ে আসি আরো ভালো লাগবে। এটা কতটা অ্যামাউন্টের উপরে কোন স্টেজে আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এটা ফানেল চার্ট, এটা স্টেজ ওয়াইজ উপর থেকে নিচে দেখাচ্ছে। ঠিক আছে, আর স্ক্যাটার পয়েন্ট, এটা বেসিক্যালি বিভিন্ন এরিয়া সেটা থেকে আমি দেখতে পাই যে কোন জায়গায় কি আছে না আছে। বিভিন্ন ধরনের রিপ্রেজেন্টেশন অফ দ্য সেম ডেটা, রাইট? এগুলোকেই আমি চার্ট বলবো। এই চার্টটা দেখে একটা মানে রিপোর্টের এক্সিস্টিং সামারি অফ দ্যাট রিপোর্ট বোঝা খুব ইজি, যে আমি কোন স্টেজে কি ডেটা আছে, ক্লোজ ওয়ান স্টেজে, এরকম খুব ইজিলি দেখতে পাওয়া যায়। এবার তাই জন্য যেহেতু চার্ট ইজ এ quick representation of the data and which is readable and understandable in a very small time, এই জন্য we have a group of charts যেটাকে আমরা ড্যাশবোর্ড বলি। ঠিক আছে, we can create a new dashboard। ধরে নিয়ে একটা সিইও এর জন্য ড্যাশবোর্ড বানাচ্ছি, এটারও ফোল্ডার স্ট্রাকচারে ইয়ে হয়, এটা তুমি নিজের একটা ফোল্ডার বানাতে পারবে। এই ড্যাশবোর্ডটা অন্য কেউ যদি ইউজ করতে চায় তাহলে তাকে একটা পাবলিক ফোল্ডারে ফেলতে হবে, না আমি দিলাম পাবলিক ফোল্ডার দিয়ে সেটার উপরে আমরা অ্যাক্সেস দিতে পারি। ঠিক আছে, এখানে প্রত্যেকটা গ্রাফ বা একে বলা হয় উইজেট। আমি একটা উইজেটে এই চার্ট বা টেবিলটা আমি নিয়ে আসতে পারি।
এই যে আমরা যে অপরচুনিটি রিপোর্টটা বানিয়েছি সেটাকেই আমরা তুলে এটার উপরেই আমি আরো বিভিন্ন ধরনের চার্ট আমরা আনতে পারি। এখানে এই যেগুলো আমরা দেখতে পাচ্ছিলাম এগুলো তো বটেই, এটা ডোনাট চার্ট আমি নিয়ে আসি, দিয়ে আমি অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, এই সেম ওই এরই আবার একটা বিভিন্ন অন্য রিপ্রেজেন্টেশনও আমরা অ্যাড করতে পারি। এটা স্ট্যাক টাইপটা চেঞ্জ করে এরকম করে দিলাম। ঠিক আছে, একই রিপোর্ট, একই রিপোর্ট থেকে চালাচ্ছি, খালি আমি এটা আলাদা করে দিলাম, মানে গ্রুপিংটাকে চেঞ্জ করে দিয়েছি। আচ্ছা, তারপরে আমি অন্য রিপোর্ট আনতে পারি, নিউ অ্যাপ্লিকেশন রিপোর্ট। এটা ট্যাবুলার ফর্মে আসলো, খুব একটা ডেটা নেই, গ্রুপিং যদি না থাকে তাহলে ইনফ্যাক্ট এটা ট্যাবুলার আকারেই আসবে। ঠিক আছে, দিয়ে এটা আমি সেভ করে দিলাম, ডান করে দিলাম, তাহলে এটা একটা ড্যাশবোর্ড হয়ে গেল। ঠিক আছে, এই ড্যাশবোর্ডের ডেটাটা চেঞ্জ হবে অনলি ওয়েন ইউ হিট দিস বাটন ম্যানুয়ালি। ওকে, এই ডেটাটা লোড হয়, লোড হয়ে ড্যাশবোর্ডে সেভ হয়ে থাকে। ঠিক আছে, তার মানে ক্রিয়েটার অফ দ্য ড্যাশবোর্ড ইজ দ্য সেম প্রোফাইল যার ডেটাটা এখানে লোড হয়ে সেভ হয়ে থাকে। ঠিক আছে, এই ড্যাশবোর্ডটা এবার আমি যদি অন্য কাউকে দেখাতে চাই তাহলে তার ওই ডেটাতে অ্যাক্সেস না থাকলেও কিন্তু ড্যাশবোর্ডে যেহেতু ডেটাটা লোড হয়ে রয়েছে ওই ডেটা কিন্তু দেখতে পাবে। ড্যাশবোর্ড বাই ডিফল্ট ইজ নট ডাইনামিক। রিপোর্টে আবার মনে করার চেষ্টা করো, রিপোর্টে আমরা যখন ঢুকছিলাম যে রিপোর্টটা চালাচ্ছে তার অ্যাক্সেসের উপরে সে ডেটাটা দেখতে পাচ্ছে, তাই তো? ড্যাশবোর্ডে কিন্তু ওটা নয়, ড্যাশবোর্ডে যে ডেটাটা দেখছে তার ডেটা অ্যাক্সেস একদমই রেলেভেন্ট নয়। বাই ডিফল্ট ড্যাশবোর্ডটা যে বানিয়েছে তার ডেটার উপরে বেসিক্যালি ড্যাশবোর্ডটা বানানোর ডেটাটাই সবাই দেখতে পাচ্ছে। ক্লিয়ার হচ্ছে? তাহলে রানিং ইউজার ইজ দ্য ক্রিয়েটিং ইউজার ইন ড্যাশবোর্ড বাই ডিফল্ট। ঠিক আছে, তো এটার যখন তেমন সাবস্ক্রাইব যখন করবে এই ডেটাটা, তাই জন্য দেখো রানিং ইউজার বলে কোনো কনসেপ্ট নেই, কেন কি যে এই ডেটাটা যে বানিয়েছে সেই এবার বিভিন্ন লোক খালি এটাকে পাবলিশ করে দিতে হবে, রিসিপিয়েন্ট অ্যাড করলেই তোমার কাজ হয়ে গেল, কিন্তু রানিং ইউজার কিছু নেই। কারণ আমি যে ক্রিয়েটার, আমার যেটা ড্যাশবোর্ড এই আমি রানিং ইউজার, তাই জন্য দেখো ভিউইং অ্যাজ অনিমেষ ব্যানার্জি দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে বাই ডিফল্ট ড্যাশবোর্ড ক্রিয়েটার ইজ দ্য রানিং ইউজার এবং তার ডেটাটা সে অন্য কাউকে দেখাতে পারে, ওই ডেটাতে অ্যাক্সেস থাকুক বা না থাকুক। তাই জন্য অনেক সময় ড্যাশবোর্ডটাকে আমরা হোম স্ক্রিনেও নিয়ে আসি। ঠিক আছে, এই আমি যদি হোম স্ক্রিনটাকে আর একটা অনেক সময়, তাই জন্য অর্গানাইজেশন ওয়াইড আমরা হোম স্ক্রিনে তাই জন্য এই এডিট পেজ করে আমরা একটা অর্গানাইজেশন ওয়াইড ড্যাশবোর্ড বানিয়ে আমরা এই দেখো এখানে ড্যাশবোর্ড কম্পোনেন্ট আছে, এটা আমরা ফেললাম, সিএস ড্যাশবোর্ডটাকে এটার মধ্যে নিয়ে চলে এলাম, অর্গানাইজ করে দিই। এটা খুব স্লো চলছে। সেভ হয়। এখানে এই ড্যাশবোর্ডটা ফেলার পরে ইউ ক্যান সিলেক্ট হুইচ ড্যাশবোর্ড টু ইউজ। একটি ড্যাশবোর্ড আছে তাই জন্য ডাইরেক্টলি ওটাই দেখাচ্ছে।
ড্যাশবোর্ডটা এখন এখানে চলে এলো, ঠিক আছে। তো হোম পেজটা আমরা পাল্টে দিলাম, and we are using a dashboard here. এখানে আমরা রিফ্রেশ করতে পারি, it will work accordingly, ঠিক আছে। এটা এখন ওপেন করলে ডাইরেক্টলি ড্যাশবোর্ডটা গিয়ে খুলবে। ইটস এ শর্টকাট টু ওপেনিং দ্য হোল ড্যাশবোর্ড, ঠিক আছে, যেটা আমরা বানিয়েছি। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, এই ড্যাশবোর্ডটা আমরা এখানে অনেক রকম সেটিং আছে। ভিউ ড্যাশবোর্ড অ্যাজ মি, আমি এই ড্যাশবোর্ডটা যখন বানাচ্ছি সেই সময় আমি যদি আমার ডেটাটা না দেখাতে চাই অন্য লোককে, তাহলে আমি অ্যানাদার পার্সন করেও দেখাতে পারি। এটা ইউ ক্যান থিঙ্ক দিস অ্যাজ দ্য রানিং ইউজার, রাইট? এটা আমরা বাই ডিফল্ট বলছিলাম যে ক্রিয়েটার ডেটাটাই আমি দেখাতে পারবো, কিন্তু ক্রিয়েটার ড্যাশবোর্ডটা বানানোর পরে অন্য লোকের ডেটাটাও দেখাতে পারে, ঠিক আছে। তাহলে এই দুটো কিন্তু স্ট্যাটিক ড্যাশবোর্ড, যেটা বাই ডিফল্ট হয়ে থাকে, যে আমি নিজের ডেটাটা, আমার অ্যাক্সেসের ডেটাটা সবাইকে দেখাচ্ছি, বা একটা অন্য লোকের অ্যাক্সেসের ডেটাটা সবাইকে দেখাবো ড্যাশবোর্ডের থ্রু দিয়ে, বা আমি ড্যাশবোর্ড ভিউয়ার দিয়ে দেবো। ড্যাশবোর্ড ভিউয়ার মানে এইবার যে ড্যাশবোর্ডটা ও লগ ইন ইউজার যে আছে সে দেখবে, এটা এবার কিন্তু ডাইনামিক হয়ে গেল। এই অপশনটা ইউজ করা মানে ড্যাশবোর্ডটা বিকামস ডাইনামিক, সো ইট উইল বিহেভ লাইক রিপোর্টস, ঠিক আছে। এটা কিন্তু খুব ক্লিয়ার, এটা মাথায় রাখতে হবে। লগ ইন ইউজার যদি নিজে লগ ইন করে অন্য ডেটাটাও দেখতে চায়, সেটাও করা যায়। এইখানে টিক মেরে দিলে লেট ড্যাশবোর্ড ভিউয়ার্স চুজ হোম দে ভিউ দ্য ড্যাশবোর্ড অ্যাজ, ঠিক আছে। এটা নর্মালি আমরা করবো না, কেন কি এটা করলে অন্য লোকের ডেটা দেখতে পাবে এই লোকটা, লগ ইন অ্যাজ টাইপের হয়ে যাচ্ছে ব্যাপারটা, তাই না? যেটা আমরা করতে চাই না। তো ড্যাশবোর্ড ভিউয়ার মানে এটা হচ্ছে ডাইনামিক ড্যাশবোর্ড, আর এটা মানে অ্যাডিশনাল পাওয়ার টু দ্য লগড ইন ইউজার, যে ও ভিউ অ্যাজ ইউজারটাকে চেঞ্জ করতে পারে, ঠিক আছে। থিমটাকে আমি ডার্ক করে দেখাচ্ছি, এই ড্যাশবোর্ড গুলো অন্যরকম দেখতেও করা যায়। এইবার দেখো, যখন আমি এটা রিফ্রেশ করব, হোয়াট হ্যাপেন্স ইজ দ্যাট সাবস্ক্রাইব বাটনটা কিন্তু ভ্যানিশ হয়ে গেল, ঠিক আছে। তো ডাইনামিক ড্যাশবোর্ড ক্যান নট বি সাবস্ক্রাইব, কেন কি কোন ইউজারের ডেটা পাঠাবো, নেই তো। ভিউইং অ্যাজ অনিমেষ ব্যানার্জি, এবার এইটা যখন যে লগ ইন করবে তার কিন্তু ভিউইং অ্যাজটা দেখাবে, ঠিক আছে। এটা কিন্তু খুব ক্লিয়ার যে আমি ডাইনামিক ড্যাশবোর্ড, এখানে অনেক প্যালেট আছে, কালারিং আছে, যেগুলো ইউ ক্যান মানে টেস্ট আউট যে কিরকম লাগছে, কালার প্যালেটটা কিরকম। ইউ ক্যান অলসো চুজ ইউর ওন কালার প্যালেট। এই ড্যাশবোর্ডের মধ্যে গিয়ে ইউ ক্যান প্লে অ্যারাউন্ড উইথ দিস উইজেট থিম। এখানে তোমরা আরো ডিটেলস দিতে পারবো, পার্সেন্টেজ অফার দিচ্ছি, ডেসিমাল প্লেসেস কত রাখবো, আচ্ছা সর্ট বাই কিছু করবো কিনা, ম্যাক্সিমাম ভ্যালুজ ডিসপ্লেড, এটা যদি আমি বাড়াতে চাই, আমি যদি টাইটেলটা পাল্টাতে চাই, অপরচুনিটি, তাহলে রিপোর্টটা লাগবো না, তাহলে এটা দ্যাট ক্যান অলসো হ্যাপেন। সাবটাইটেল যদি দিতে চাই, চার্ট, এগুলো সব ফুটার যে দিতে চাই, বিল্ড বাই, লেজেন্ড পজিশন বটম করতে চাই, তো এরকম রাইট করতে চাই, তো অনেক কিছু ইউ ক্যান প্লে অ্যারাউন্ড। ইচ চার্ট ইট বেরি ইউনিক বেসড অন হোয়াট, কিন্তু তোমার বেসিক্যালি এইটা ডিসপ্লে ইউনিট স্লাইসড বাইটাকে চেঞ্জ করা, এই বেসিক্যালি নিয়ে তুমি খেলতে পারবে যে গ্রুপিং গুলো কি করে করবো না করবো, বুঝেছো। এইভাবে চার্ট, সাবটাইটেল, ফুটার লাগানো, এগুলো সব করতে, এগুলো সব ফিচার্স অফ এ ড্যাশবোর্ড। আর আমি যখন এই হোম পেজে নিয়ে চলে গেলাম, এখানে কিন্তু ওটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, ড্যাশবোর্ডটা মাথায় রাখবে। ওই ড্যাশবোর্ডে ওখানে ফান্ডামেন্টালি যা চেঞ্জ করবে সেটাই কিন্তু হোম পেজে। এখন তাদের হোম পেজটা এরকম, এইখানটা দেখতে চেঞ্জ বাটনটা আসছে, এটা আমি অন্য ইউজারের ডেটাটাকে নিয়ে অ্যাপ্লাই করলে তখন আবার তার ডেটাটা আমায় রাখাবে, ঠিক আছে। কেন কি এটা ডাইনামিক ড্যাশবোর্ডে আমি ইউজার অপশনটা, ইউজার চেঞ্জ করে দেখার অপশনটা দিয়েছি, যদি ওই টিক মার্কটা না মারতাম তাহলে এটা আসে।
Clear? So that is the representation of data, and that is all we had in today's class. এবার বলো till date এখনো পর্যন্ত যা ডিসকাশন হয়েছে কোনো টপিক আছে যে টপিকটা বুঝতে পারোনি বা সেটা একবার অন্য জায়গায় আরেকবার টাচ অন করলে বেটার হয়, নাকি নিজেদের রিভিশনের প্রবলেমই আছে? লেট মি নো। যা পড়ানো হয়েছে ওগুলো কোনো অসুবিধা আমার তো হয়নি, তবে ওই রিভিশনটা দিতে হবে ভালো। ঠিক আছে, তাহলে আমি রেকর্ডিং অফ করছি। হ্যাঁ। এবার এনি কোয়েশ্চেন